আসসালামু আলাইকুম। বাবা এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আমাদের পরিবেশ এবং আমাদের দেশি মুরগির যে এত চাহিদা, বাজার দর, এই সম্পর্কে বেশ কিছু আলোচনা করব। অন্যান্য মুরগি থেকে আমাদের এই মুরগিটাকে আমরা আমাদের শরীরের জন্য কতটুকু উপকার সেই সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি। দেশি মুরগি সম্পর্কে আরও বেশ কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার ভিতরে আমি উল্লেখযোগ্য ফার্স্টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোটিনের উৎস। দেশি মুরগিতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, যা আমাদের শারীরিক শক্তি এবং পেশি তৈরি সহায়তা করে থাকে। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে কম চর্বি। দেশি মুরগিতে সাধারণত কম চর্বিযুক্ত এবং এটি স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। 3 নম্বর স্টেপেও আমরা বলতে পারি ভিটামিন এবং খনিজ সম্পর্কে। দেশি মুরগিতে ভিটামিনের সংখ্যা থাকে A, B6, B12, সেলুলোজ এবং জিঙ্কও থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের সঠিক কার্যক্রম সহায়তা করে। 4 নম্বর স্টেপ হচ্ছে হজমের সহায়তা। এটি সহজে হজম হয় এবং পাকস্থলীতে গ্যাস এবং অস্থিরতা সৃষ্টি করে না। এটা তো চমৎকার একটা বিষয়। পাকস্থলী পদ্ধতি উৎপাদন প্রাকৃতিকভাবে যে বিষয়টা, সেটা হচ্ছে দেশি মুরগি সাধারণত খোলা আকাশের নিচে খাওয়ানো হয় বা নিচে ওরা খায় এবং পদ্ধতিগত বেশি স্বাস্থ্যকর। এতে হরমোন এবং রাসায়নিক ফ্রি থাকে, যা স্বাস্থ্যের জন্য চমৎকার। তো এইভাবেই আমরা আসলে এই জন্য আমাদের দেশি মুরগি বাজারে এত চাহিদা। তো আমাদের এই পরিবেশটা সম্পর্কে যেটুকু বলবো আমি, যে আমরা এই খামারে যে পরিবেশটা চমৎকার আপনারা দেখতে পারতেছেন। তো এই খামারটাকে আমরা এভাবেই মুরগি ছেড়ে পালি এবং কিছু খাদ্যদ্রব্য দিয়ে থাকি। আসলে চতুর্দিকে আমরা নেট দিয়ে উপরে ঘেরাই করে চতুর্দিকে ছেড়ে এখানে পালি এবং বাইরেই আমরা খাদ্য দিয়ে থাকি সাধারণত। তো আমার কথা হচ্ছে যে যারা দেশি মুরগি ফার্ম শুরু করতে চান, তারা অবশ্যই এদের পরিবেশ সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ পরিবেশটা যদি আপনারা চমৎকার করে দিতে না পারেন, তারা বেড়ে উঠবে না, তাদের রোগ প্রতিরোধ বা তাদের গ্রোথটাও ভালো আসবে না। তো আপনারা এই দিকটাও খেয়াল রাখবেন যে আপনাদের আগে পরিবেশ, তারপর খাদ্যের যে মেনটেনেন্স বিষয়টা, তারপর হয়তো বা চিকিৎসা। যাই হোক, আল্লাহ যেন সবাইকে তার মনের বাসনা পূর্ণ করে দেয়। সেই সুবাদে আমরা যা বলবো সেটা হচ্ছে যে এই যে পরিবেশ, আপনারা ঘর যেখানে নির্মাণ করেন অবশ্যই আপনার পরিবেশ সম্পর্কে গুরুত্ব দেবেন। আগেই পরিবেশ যে মুরগি আপনি যে খামাই করেন না কেন, আপনাকে প্রথমত তার পরিবেশ সম্পর্কে অবগত করতে হবে, যেন সূর্যের আলো থেকে শুরু করে বাতাস সবকিছু যেন ছায়া সবকিছু যেন থাকে খামারের পরিবেশটা। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স হচ্ছে প্রায় 2 মাস 10 দিন। আলহামদুলিল্লাহ প্রায় 450-500 গ্রাম পর্যন্ত ওয়েট আসছে। তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। বাংলাদেশে দেশি মুরগির চাহিদা অন্য কোনো প্রজাতির তুলনামূলকভাবে কম হলেও এটি বিশেষ অঞ্চলে বিশেষ জনগণের কাছে জনপ্রিয়। দেশি মুরগি সাধারণত উচ্চমানের মাংস এবং ডিম উৎপাদন করে, যার কারণে এটি গ্রামীণ এবং শহর অঞ্চলে মানুষের পছন্দ। বর্তমানে যারা খাদ্য সচেতন, সেই মানুষগুলো দেশি মুরগির প্রতি বা দেশি মুরগি তাদের জনপ্রিয় বা তাদের কাছে পছন্দের। তো দেশি মুরগির বাজারে শেয়ার প্রায় 10-15%। এটি বিশেষ উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তনও হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো দেশি মুরগি হিউজ একটা চাহিদা আছে বাজারে, আপনারা হয়তো জানেন না। আপনারা যদি সুযোগ থাকে বা ওই রকম পরিবেশ থাকে, খুব কম খরচেও আপনারা করতে পারবেন। আর দেশি মুরগি সব ধরনের খাবার খায়, যেহেতু একটু খোলা পরিবেশে থাকলে চমৎকারভাবে ছেড়ে দিয়ে পালতে পারবেন, যাদের খাদ্য খরচও কম থাকবে এবং অবশ্যই প্রফিটের দিকটাও মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম বাইরে ছেড়ে পালতে পারেন, তাহলে অবশ্যই প্রফিট আশা করা যেতে পারে। আর বাজার দর বর্তমান এই অবস্থাও প্রায় 500 টাকার মতো কেজি আসতেছে দেশি মুরগির। তো যাই হোক, দেশি মুরগির চাহিদা সারা বাংলাদেশে সবসময়ই থাকে। তো যদি সুযোগ থাকে, সেরকম পরিবেশ থাকে, করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ বেটার আউটপুট পাবেন।